পড়তে পড়তে এই খাপা আসুন না পুরিটা মাথায় দিয়ে দে। জুতোটা তো নোংরা করেছিস, আবার কালো কালো হয়ে গেল কি করে এই কদিনে। চল ওপর সামনে এগুলো গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। দেখে মনে করো না এটা রাত্রেবেলা, এটা হচ্ছে সকালবেলা। আদি যাচ্ছে স্কুলে আর আজকে তো সাহা গেছে অফিস, আমি ওকে যাচ্ছি ছাড়তে। কিন্তু এত মেঘ করেছে, এই বৃষ্টি শুরু হলো বলে মনে হচ্ছে। আর এই করে করে সবারই ঠান্ডা লেগে যাচ্ছে, এত মেঘ করেছে ঘন যে এই মাত্র বৃষ্টি শুরু হবে। আর এই ছেলেটা যাচ্ছে স্কুলে, বৃষ্টিতে কি হবে তাকে ঠিক নেই। আদিকে বাসে তুলে দিয়ে এসে ঘরে আজ আমি একা। সাহা তো গেছে অফিস, তাই ঘরে আজকে রান্না বান্নার কোনো ব্যাপার নেই। তোমরা তো জানি বুধবার সাহা ভোরবেলায় বেরিয়ে যায় ওই 5টা নাগাদ অফিসের জন্য। আদি স্কুলে চলে যাওয়ার পরে সারাটা দিন আদি যতক্ষণ না আসে ততক্ষণ আমি একাই থাকি। আর সেই একা থাকার সময় যত কিছু আমার মাথায় আসে। তো আজকে যেহেতু রান্না বান্না নেই, তাই কাজের চাপ নেই, একবারে সেই 11টার সময় অফিসে লগ ইন করবো। তাই এখন আছে হাতে অনেকটা টাইম, তাই ভাবলাম গাছগুলোকে একটু আজকে দেখি। আজ বাড়ি ফিরে আসার পর থেকে গাছগুলোর দিকে তাকানোও হয়নি, সেভাবে কিছু যত্নও করা হয়নি। তাই যত আজকে ঘরের ভেতরে গাছ আছে, মানে ইনডোর প্ল্যান্টস, সবগুলোকে আজকে বাইরে বের করছি। একটু পরিষ্কারও করতে হবে জল টল দিয়ে স্প্রে করে। পাতাগুলোও দেখছি নোংরা হয়ে গেছে, ধুলো বসে গেছে। আর পাতাগুলোকে মাঝে মাঝেই জল দিয়ে পরিষ্কার করা, মানে ওদেরকে স্নান করানো খুবই দরকার। তাই আজকে সবগুলোকে নিয়ে বসেছি। দেখতে পাচ্ছ তো কতগুলো আমার এই ইনডোর প্ল্যান্টস, কতগুলো জড়ো হয়েছে। তাই সবগুলোকে এখন স্প্রে করছি। স্প্রে করতে করতে মনে হলো হঠাৎ করে যে এটার মধ্যে কি ভরা আছে, শুধু জলই আছে না কিছু মেশানো আছে। দেখে তো মনে হচ্ছে কিছু মেশানো আছে, গন্ধ তাই শুকছিলাম যে মনে হচ্ছে কোনো একটা স্মেল পাচ্ছি। পুরো জল এটা না। সাহা তো দিনরাত কিছু করতে থাকে। ওর ওই যে অর্কিডটা আছে ওটাকে বাঁচাবার জন্যে ঘর থেকে এসে ওটারও অবস্থা খুব খারাপ ছিল। তবে ওই নেটে দেখে দেখে গুগলে সার্চ করে করে কী করে বাঁচানো যায় গাছটাকে কিন্তু মোটামুটি বাঁচিয়ে ফেলেছে। মনে হচ্ছে এবারের মতন বেঁচেই যাবে। তো যাই হোক, সব গাছগুলোকে আমিও স্প্রেটে করে পাতাগুলো ধুয়ে এই যে আবার একটা সাজাচ্ছি ঘরের ভেতরে। কোথায় কি রাখবো তাই ভাবছি। এইখানটা যেমন ফাঁকাই ছিল, তাই এখানে জেট প্ল্যান্টটা রাখলাম। আর আমার মানি প্ল্যান্টটা তো এখানেই ছিল, ওটাকেও এখানে রাখলাম। আর ওপরের দিকটা দেখছি একটু ফাঁকা জায়গা আছে, তাই ভাবছি ওপরেও আজকে কোনো একটা প্ল্যান্ট রাখবো। কিন্তু কোনটা সেটা বুঝে উঠতে পারছি না, আর ঠিক মানাচ্ছেও না। একবার এইটা রেখে দেখলাম এইটা মোটামুটি ঠিকই লাগছে, আবার এইটাকে চেঞ্জ করলাম। তো দেখি কয়েকদিন রাখি, তারপর আবার চেঞ্জ করে দেব। তো কেমন লাগছে আমার এই কর্নারটা অবশ্যই কিন্তু বলো। আর এই টিভির সামনে এইখানটা তো আমার খুবই ভাল লাগছে। আর জেট প্ল্যান্ট আমার খুব ভাল লাগে। আর তার পাশে আমাদের দুজনের ফটোটা খুব ভালো মানাচ্ছে বলো। তো চলো আর কি, মোটামুটি এই দিকটা হয়েই গেছে। এবার আজকে ধরেছি রান্নাঘরটা। বাড়ি ফিরে আসার পর থেকে রান্নাঘরটা এখানটা কিছু করিনি। যাওয়ার আগে সব গুটিয়ে রেখে গেছিলাম, সেই গোটানোই ছিল। আজকে তো হাতে টাইম পেয়েছি, তাই এটাকে নিয়ে ভাবছি এটা আজকে সাজিয়েই ফেলি, আমার এই রান্নাঘরের কর্নারটা। আর এখানটা সাজানো থাকলে রান্না করতে আরও বেশি ভাল লাগে, মনটা খুশি হয়ে যায়। যখনই ওই দিকে চোখটা যায় ওই কর্নারের দিকে,
তখনই মনটা খুশি হয়ে যায় রান্না করতে করতে। আর তার সঙ্গে যদি একটু গান চলে, কি না যে ভাল লাগে, কী যে ভাল লাগে বলো। তো তাই একটু সাজিয়ে নিলাম আজকে। এই 2-3টে প্ল্যান্টস, ইনডোর প্ল্যান্টস কিনে এনেছিলাম স্পেশালি রান্নাঘরের জন্যে। তো সেইগুলো দিয়ে আজকে একবার সাজিয়ে নিলাম। তার সঙ্গে হয়তো আর একটু যোগ হয়েছে, আজকে বোতলে একটা ওই যে লাল পাতার গাছগুলো রেখেছি, নামটা ঠিক বলতে পারবো না ওটার কি নাম। আর তার সঙ্গে একটু মানি প্ল্যান্টও রেখেছি। আর এই যে এই 3টে গাছ আর আমার এই রান্নাঘরের কর্নার একদম রেডি। কেমন লাগছে বলো? কি সুন্দর লাগছে না? ওই দিক থেকে চোখ ফেরাতেই পাচ্ছি না, যখনই দেখছি তখনই মনটা খুশি হয়ে যাচ্ছে। তো চলো এবার নিজের জন্য একটু বানিয়ে নিই ব্রেকফাস্ট। আদিকে তো সকালে ব্রেকফাস্ট দিয়েছিলাম, একটু ইডলি বানিয়েছিলাম, সেই ইডলির ব্যাটারটাই ছিল, ওটাতে আমি আর একটু জল মিশিয়ে একটু ধোসা শেপ করে দিচ্ছি। এটা যেহেতু সুজির, এটা রাবার ইডলি, তো সুজির এটা ব্যাটারটা তাই বেশ হেভি, এই একটাতেই আমার জন্য হয়ে যাবে এনাফ। বাস, আর নিজের জন্য তো কতটুকুই আর লাগে বলো। বাস আমার ব্রেকফাস্ট রেডি। চলো এবার বসে পড়ি, খেয়ে দিয়ে বসতে হবে অফিসে, লগ ইন করতে হবে। লাল্লু বেরিয়ে গেল। হ্যাঁ, এত ভারী ভারী এই খাপা এখন আর সন্ধে নেই, সন্ধে পেরিয়ে রাত পরিণত হয়েছে। তো অফিস টফিস করে চাটা খাওয়ার পরে তারপর সোজা চলে এসেছি একটু রান্নাঘরে। অফিস আজকে অনেকগুলো কল ছিল, তাই একটু লেটই হয়ে গেছে। ঘুরিতে পারছে প্রায় 8:10-15 হবে। তো রুটিও করতে হবে, তাই চটপট একটু চিকেনটা বের করেই রেখেছিলাম, মানে চিকেনের ব্রেস্ট পিস খুবই অল্প করে, দেখতেই পাচ্ছ খুব বেশি না। ওটাকে একটু ম্যারিনেট করে নিয়েছি, একটু হলুদ, নুন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন মশলা দিয়ে, আর কিছু দিইনি। আর একটু জিরে গুঁড়ো আছে, সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এইদিকে কড়াইটা বসিয়ে দেব। দেখি আমি ভাবছি অন্য কিছু একটু বানাবো, মানে অন্য ধরনের, হয়তো আমার নিজের মতন করে, একবারে গতানুগতিক যেমন হয় সেরকমই না, নিজে যেমন ভাল লাগবে সেই রকমই বানাবো। তো এই ম্যারিনেট করে রাখা মাংসটা আগে একটু ভাবছি হালকা করে ভেজে নেব। তাই প্যানে দিয়ে দিলাম তেল, আর ওই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি ডিপ ভাজবো না, মানে লাল লাল করবো না, একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে, দেখে মনে হবে যে হ্যাঁ মাংসটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু পিসগুলো ছোট ছোট তাই তাড়াতাড়ি হয়ে যাবে, তাই একটু একটু ভাজা হয়ে গেলেই তুলে নেবো একটা প্লেটে। আর কিছুটা পেঁয়াজ, মানে কিছুটা মানে কি, একটা পেঁয়াজ আমি ওই স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি, একটু বড় বড় কোয়া করে আর কি। তো এই মাংসটা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোও ভেজে নেব। তো ভাবছি আজকে একটু, এই সন্ধেবেলাতে শাক বেরিয়েছিল হাঁটতে, তখনই নিয়ে এলো একটু পালং শাক, তাই ভাবছি আজকে একটু পালক চিকেনের মতনই বানাবো, কিন্তু একবারে অথেন্টিক পালক চিকেনের মতো না, আমার নিজের মতন করে বানাবো। তাই ওই পালক আর তার সঙ্গে কিছুটা ধনেপাতা দিয়ে আমি আগেই পেস্ট করে নিয়েছি, আর কিছু দিইনি ওইটার মধ্যে, শুধু পালক শাক আর ছিল ধনেপাতা, ওটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজগুলো বাস ভাজা হয়েই গেছে, ভাজা হয়ে গেলে বাস তুলে নেব। তারপর আর কি, খুবই ইজি, মোটামুটি হাফ রান্না তো হয়েই গেছে, হাফ কেন 70% মতো রান্না হয়েই গেছে। প্যানের মধ্যে নিয়ে নিয়েছিলাম একটু বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরেই তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, আর চিনিটি দেওয়ার পরে তারপর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পালং শাক আর ধনেপাতার, সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। বাস আর কিছুই না, এবার এটাকে একটু নাড়তে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ওই যে আর কিছু না, এর মধ্যে এবার একটু দিয়ে দেবো দুধের সর আর একটু অল্প দুধ। তোমরা তো জানোই আমি ওটা খুবই পছন্দ করি, প্রায় এরকম ভালো ভালো রান্নাতে আমি সরটা প্রায়ই ইউজ করে থাকি। তো যাই হোক, এর মধ্যে আগে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন,
নুন, চিনিটা তো আগেই দিয়েছিলাম, আর একটু জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো, সবটা দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার রয়েছে দুধের সর আর দুধটা একটু মিশিয়ে দেবো। দুধের সরটা দিলে কি হবে, এই যে কারির যেটা টেক্সচারটা দেখবে আরও মসৃণ আর বাটারি বাটারি হবে। এখানে আবার অনেকজন মালাইটা ইউজ করে বা ক্রিমও ইউজ করে আর ওই মসৃণ ব্যাপারটা আনার জন্যে। ঘরে তো ওই দুটোর মধ্যে কিছুই নেই, তাই যা আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে। আর তোমরা তো জানো আমি সেইটাতে কিন্তু মাস্টার, ঘরে যা আছে তা দিয়ে রান্না করতে আমি কিন্তু খুব ভালোই পারি। তাই ওই দুধের স্বর আর অল্প একটু দুধ দেওয়াতে দেখো রঙটাই পুরো চেঞ্জ হয়ে গেল। প্রথমে ছিল একবারে ডিপ, কিন্তু দুধটা দেওয়াতে বেশ সুন্দর একটা বাটারি বাটারি ক্রিমি ক্রিমি ভাব এসছে আর রঙটা একটু লাইট হয়ে গেছে, তাই দেখতেও বেশ ভালো লাগছে। আর তার মধ্যে একটু দিয়ে দিলাম একটু ওই গরম মশলা, বাস গরম মশলাটা দিয়েও একবার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এই যে ভেজে রাখা পেঁয়াজ আর মাংসটা মিশিয়ে দিলাম এর মধ্যে। বুঝতেই পারছো তাহলে একবারে কিন্তু অথেন্টিক ওই পালক চিকেন যেটা হয় সেটা কিন্তু না, আমি পুরো আমার নিজের মতনই বানিয়েছি, কিন্তু দেখতেও মন্দ লাগছে না আর আমি শিওর খেতেও কিন্তু মন্দ হবে না। তোমরা কি বলো, তোমাদের কেমন লাগলো আজকের এই নতুন রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভাল লাগলে অবশ্যই বলো কিন্তু, আর যদি কেউ ট্রাই করে থাকো তাহলেও বলো তোমাদের কেমন হয়েছিল। তো যাই হোক, ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু হালকা গরম জল দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য সেদ্ধ করার জন্যে। আর পুরো গ্রেভিটা পুরো মাংসের মধ্যে একবারে যেন ঢুকে যায় আর মাংসটাও যেন একটু টেস্টি হয়, তাই জন্য একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। খুব বেশি ঢাকার দরকার নেই, যেহেতু মাংসগুলো অলরেডি রেডি হয়েই আছে আগে থেকে, ভাজার সময় অলরেডি মাংসগুলো হয়েই গেছিলো সেদ্ধ, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। এই দেখতেই পাচ্ছ আমার অলমোস্ট রেডি পালক চিকেন। এবার জাস্ট ওপর থেকে একটু দিয়ে দেবো বাটার, বাস তাহলেই রেডি হয়ে যাবে। আর করে নেবো একটু গরম গরম রুটি। এখন পড়তে পড়তে কিছু করিনি তো, এই যে করছি যেখানে কই কর না হচ্ছে করা। चिड़िया कैसे घोंसले बनाती है? আমি লিখেছি चिड़िया तिनके ला ला कर घोंसले बनाती है। करेक्ट? স্পেলিং দেখতে হবে না। क्वेश्चन, चिड़िया अपने बच्चों के लिए क्या करती है? हम लिखेছি चिड़िया अपने बच्चों के लिए लालन पालन करती है। देखिए ফুটকুনি নেই कुदरत का क्या खेल है? কি हम लिखेছে कुदरत का यह खेल वह सबको হ্যাঁ না খাওয়া দাওয়া আমাদের আজকে তাড়াতাড়ি কমপ্লিট হয়েই গেছে আর আদি পড়াশোনা হয়েও গেছে, বই টই গোছানো সব রেডি। এবার হচ্ছে শোয়ার পালা। আর শোয়ার আগে এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, আর একবার যাওয়ার আগে আর একবার এই কর্নারটা কি সুন্দর দেখতে লাগছে বলো, পরিষ্কার করে রাখলে কি সুন্দর লাগে রান্নাঘরটা দেখতে। আর তার সঙ্গে যদি এরকম একটা সবুজ কর্নার হয় রান্নাঘরে তাহলে তো আর বলারই নেই। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো তোমাদের কাছে অন্য ব্লগ নিয়ে। বাই বাই অল, গুড নাইট।